আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো ভিডিওটা শুরু করলাম আমি হচ্ছে সন্ধ্যা থেকেই। তো সন্ধ্যার পরে আসলাম বাবার বাড়িতে। তো আসার পরে আমি একটু ক্ষীর রান্না করছিলাম, বাবার জন্য নিয়ে আসলাম। কারণ এই শীতকালের এই খাজুরা মিঠাইয়ের ক্ষীরটা আমার বাবার খুবই পছন্দের একটা খাবার আর কি। তো আমার বাবা কিন্তু এই ক্ষীরটা মুড়ি দিয়ে আর কি খায় খুব মজা করে। তো আমিও কিন্তু খাই, কিন্তু একটু মিষ্টি বেশি হওয়াতে আমি আর আমার খাওয়ার উপযোগী আর হয় নাই, এজন্য আমি খাই নাই। তো নিয়ে আসলাম, আমার বাবা খুব মজা করে খেলো, আপনারা তো দেখলেনই। আমার বোনের ছেলেকে সাথে নিয়ে, আর এখানে হচ্ছে আমার মেয়ের জামাই হচ্ছে ওই শালিদের জন্য এখানে খাবার কিনে নিয়ে আসছে। কারণ আমার ফুফাতো ভাইয়ের মেয়ের আসছে বেড়াতে। তো বেড়াতে আসছে শুনে তো মেয়ে ফোন দিছে যে মা ওরা কি খাবে জিজ্ঞেস করো। তো আমরা খাবার কিনে নিয়ে আসি, তো আমি জিজ্ঞেস করছি। তো ওরা বলছে যে আমরা পরোটার গ্রিল খাবো। তো তাই নিয়ে আসছে, সাথে কিন্তু কোকো আছে। তো যাই হোক, আমার ফুফাতো ভাইয়ের মেয়েরাও আসছে বেড়াতে, তারপরে আমাদের এখানে আমাদের বাচ্চা কাচ্চারাও আরও কিন্তু আছে। তো ওরা তো বেড়াইতে আসছে, প্রতিদিন ওরা আসে না, সব সময় আসে না। আর এখানে আমাদের এখানকার বাচ্চা কাচ্চারা তো আছেই। তো সবার জন্য কিন্তু আনা হয়েছে, আর সবাইকে আমি ভাগ করে আর কি দিতাছি। তো আমার বোন বলল যে তুমি ভাগ করে দাও তোমার হাতে। আর এখান দিয়ে কিন্তু আমার বোনের ছেলেকে আমার বোন অনেকক্ষণ ধরে ভাত সাধতাছে, কিন্তু না, ভাত খাবে না। বলতাছে না, দুলাভাই আনবে, পরোটা আনবে, আমি ওই পরোটাই খাবো, কিন্তু ওর আম্মু ভাত সাধতাছে, ভাত খাইবো না। তো যাই হোক, আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখতে থাকুন। আর এখানে কিন্তু আমার বাবাকেও ডাক দিছি, কারণ যেহেতু আমার বাবাও এখন বাচ্চাদের মতন, আর আমাদের বাচ্চাদের সাথে একসাথে আমার বাবা বসে খায়। তো এই জন্য আর কি ডাক দিলাম, যাবো আসেন, আপনিও আসেন, আপনি একটা নেন। তো আমার বাবা কিন্তু নিল একটা, আমার বাবাকেও একটাকে দিলাম। আর এখানে পরোটা আনা হয়েছিল হলো 10টা, আরও লাগতো কিন্তু বুঝতে পারে নাই। তো যাই হোক, এই 10টাই আমি ভাগ করে সব বাচ্চাদেরকে দিছি। তো সবাই অনেক মজা করে খাওয়া দাওয়া করলো, আনন্দ করলো। তো আমি কিন্তু কিছুক্ষণের মধ্যেই বাড়িতে চলে যাব। তো যাই হোক, আমার বাড়িতেও আরও কাজকর্ম আছে, যেহেতু বাহিরে অনেক ঠান্ডা। এখন আসা হয় না, খুব কম আসা হয়, কারণ ঠান্ডার কারণে বাড়ি থেকে বের হই না। তো গরমের দিনেও কিন্তু এক যন্ত্রণা, গরম অতিরিক্ত পড়লে বাড়ি থেকে বের হইতে পারি না। আর এখন এই যে একটু বেশি ঠান্ডা পড়ছে, কারণ এরকম ঠান্ডা কিন্তু এই 2 বছর আগেও কিন্তু ছিল না। কারণ গত বছরও কিন্তু ঠান্ডা কমই ছিল, আবার এর আগের বছরে কিন্তু খুব কম ছিল ঠান্ডা, কিন্তু এরকম ঠান্ডা এই 2 বছর পর আর কি এরকম এই বছরে একটু ঠান্ডাটা বেশি পড়ছে। তো যাই হোক, এখানে পোলাপান কিন্তু অনেক আনন্দ করে খাওয়া দাওয়া করলো। তো এখন বলতাছে ফুপি কোক দাও তাড়াতাড়ি। তো আমি কিন্তু এখানে কোক ঢালতাছি, কারণ নাস্তা খাওয়া শেষ, এখন কোক খাবে বাচ্চারা। তো এখানে সব বাচ্চারা দেখেন দুষ্টামি করে সব একসাথে ধরছে গ্লাস, বলতাছে সবাই আমরা একসাথে গ্লাসগুলো ধরি। তো সবাই একসাথে গ্লাসগুলো ধরে সবাই কোক খাওয়ার জন্য প্রস্তুতি নিল। আর এখানে তো পরের দিন সকালে তো একটু ছাদে উঠলাম, কারণ কুয়াশা কিন্তু এখনও কাটেনি, কিন্তু বেলা বাজে এখন 11টা। তো 11টা বাজে গেছে, তারপরেও কিন্তু আজকে কয়েকদিন ধরে কিন্তু রোদের আলো দেখা যায় না। আর অনেক দূরে দূরে লাগতেছে যে অনেক কুয়াশা। তো কুয়াশা তো আছেই, অল্প হলেও আছে, কারণ রোদ যেহেতু ওঠে না আর সূর্য দেখা যায় না। তো কুয়াশা কুয়াশায় ভাব মনে হইতাছে। তো আমি একটু ছাদে উঠলাম এর জন্য। আর আজকে দুপুরে রান্না বান্না ওরকম একটা নাই, তো এই জন্য ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসি। তো দুপুরে রান্না বান্না আজকে যা ছিল গতকালকে তাই খাওয়া দাওয়া করছি। আর এখন হচ্ছে বিকেল টাইম, তো বিকেলে বলতাছে যে পরোটা বানাও আর আলুর দম রান্না করো। তো আমি কিন্তু এখানে 2 কেজি আলু সিদ্ধ করার জন্য বসাইছি। তো এখানে কিন্তু 2 কেজি আলুই। তো আলুটা সিদ্ধ করা শেষ, আর অনেক সময় লাগছে আর কি আলুটা ছুলতে। তো আমি সব সময় ওরকমভাবে আলু সিদ্ধ দিয়ে রান্না করি না, কিন্তু অনেকগুলো আলু তো এগুলো এমনি চলতে অনেক কষ্ট হবে, তো এই জন্য আর কি আমি ভাবলাম একটু সিদ্ধ করে নিই। তো সিদ্ধ করে নিছি, এখন আলুটা রান্না করব আমি। আর ইয়ের জন্য এই যে আটা কাই করার জন্য এখানে আমি আরেক চুলাতে পানি দিছি। তো বেশি বানাবো না, অল্প করে বানাবো, কারণ যেহেতু খেতে চাইছে, তো এর জন্য আর কি আমি অল্প করেই পানি দিছি, কারণ বেশি বানালে আরও বেশি পানি দেওয়া লাগতো। তো আমি আলুটা আগে রান্না করি, কারণ আলুর দমটা আগে রান্না করি আমি, তারপরে হচ্ছে পরোটা
বানায়া ভাইজা দিব। তো যাই হোক, দেখতে থাকুন। আর এখানে মশলাটা কিন্তু আমি ভালোভাবে কষাবো আগে, কারণ যেহেতু আলুটা সিদ্ধ করা, মশলাটা যেন আলুর ভিতরে ঢোকে, এই জন্য আর কি আমি মশলাটা ভালো করে কষাবো। তো কষানো শেষ হলে আমি আলুটা আর কি এর মধ্যে দিয়ে দিব। তো মশলাটা কষাই নেই ভালোভাবে, কারণ এক হাতে তো দুই কাজ করা হবে না, তো একটা একটা করে আগে সারি। আর এখানে কিন্তু আমি আলুটা দিয়ে দিছি, তো আলুটা ভালোভাবে কষাই নেই, কষায়া অল্প করে পানি দিব, কারণ আলুটা যেহেতু সিদ্ধ করা, আর হচ্ছে নতুন আলু সিদ্ধ করা হলে কি হবে, কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু শক্ত হয়ে যায়। আর আমি কিন্তু মরিচের ফাঁকি, জিরার ফাঁকি এগুলো করে রাখছি। এই তো এখানে হচ্ছে জিরার ফাঁকি আর মরিচের ফাঁকিও আমি করছি। তো মরিচও আরেক ডিবাতে আছে। তো এখানে এই যে এগুলো হচ্ছে মরিচের ফাঁকি, তো কারণ আলুর দম রান্না করলে জিরার ফাঁকিটা আর মরিচের ফাঁকিটা না দিলে কলম একদম ভালো লাগে না খেতে। আর এখানে এই যে আলুটা কিন্তু রান্না করা হয়ে গেছে। তো আমার আলুর দমের কালারটা কীরকম হয়েছে কমেন্টে জানাবেন। আর এখন আমি যে আটাগুলা কাইক করে ফেলাইছি, এখন আমি আটাগুলো আর কি ছানবো। তো আলুটা নামাই নেই চুলাতে। শীতকালে কিন্তু এই ছোট আলুটা আর কি এভাবে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। তো কার কার পছন্দ আমি জানি না, তো আপনারা কে কে এই আলু এভাবে রান্না করে খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন। আর এখানে কিন্তু একেবারে ছোট আলু আছে, আবার মাঝারি সাইজের আলু আছে, তো দুই রকমের আলু একসাথে আর কি মিলানো। আর এখানে আমি পরোটা ওরকমভাবে বানাই নাই, কারণ পরোটা শেপ দিয়ে বানাই নাই। রুটিটা আমি একটু ভারী করে বানাইছি, এইভাবে এখন দিয়ে দিব, কারণ আমি তাড়াতাড়ি করতেছি, কারণ এগুলো করতে করতে অনেক সময় লেগে গেছে আমার। তো উনি আবার চইলা যাইব কই জানি, তো আমার বলতেছে যে তাড়াতাড়ি করে দাও আমার দুইটা ভাইজা, আমি খাইয়া তারপরে বের হই। তো এই জন্য আমি দুইটাই আগে বানাই আনলাম, ওনাকে আগে ভাইজা দিয়া লই, তারপরে হচ্ছে আমি আস্তে ধীরে বানাইয়া তারপরে খাবো। কারণ এখন এই মাগরিবের আগ থেকে এগুলো করতেছি, এখন মাগরিবের পরও অনেক সময় হয়ে গেছে, মানে মাগরিবের আজান হয়ে গেছে আরও 1-1.5 ঘন্টা আগেই। তো একলা হাতে করতেছি, তো মেয়েটাও বাড়িতে নাই, কারণ ওর বাড়িতেই চইলা গেছে। তো এই জন্য আর কি একটু দেরি বেশি হইতে আছে। তো এখানে কিন্তু আমি তেল দিছি, আর আটার ভিতরেও আমি তেলটা দিছিলাম। তো ওনাকে আগে দেই ভাইজা, উনি খাইয়া আগে যাক। গতকাল আমি ভিডিও দিতে পারি নাই, কারণ আমার অনেক বড় একটা বিপদের হাত থেকে আমাদেরকে আল্লাহ অল্প থেকেই রক্ষা করছে। কারণ আমার যে মান্তি ফ্ল্যাগটার ভিতরে রাউটারের ফ্ল্যাগগুলা তারগুলা যেগুলো সব একটার ভিতরে লাগানো ছিল, ওইটার ভিতরে না এরকমভাবে আগুন ধরছে। ভাগ্য ভালো আমি ছিলাম হচ্ছে ওয়াশরুমে, আর আমার মেয়ে ছিল ঘরে। তো মেয়েটা দেখার পরে এরকমভাবে চিৎকার দিছে, আমি ওয়াশরুমে থেকে দৌড়ে বেরোয় আইছি আর কি। তো এগুলো দেখার পরে মানে মেন সুইচেরতে আমরা কারেন্টটা বন্ধ করে দিছি, বন্ধ করার পরে কিছুক্ষণ পরে আগুনটা আর কি বন্ধ হয়েছে। আর এখানে কিন্তু আমাদের আলুর দম রান্না হয়ে গেছে, রুটি বানানো হয়ে গেছে। তো দেখেন এই শীতকালে কিন্তু ঝাল ঝাল আলুর দম আর হচ্ছে গরম গরম পরোটার সাথে কেমন হয় বলেন তো। তো কে কে পছন্দ করেন জানি না। তো যারা যারা পছন্দ করেন আমাদের বাড়িতে চলে আসবেন, আমি রান্না করে আপনাদেরকে খাওয়াবো। তো যাই হোক, আমিও নিব একটুখানি করে, মানে অল্প করে একটু নিব আর কি। তো আমিও এখানে অল্প করে নিছি, কারণ যেহেতু আমরা ডায়াবেটিসের মানুষ, অত বেশি আলু খাবো না। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে আগামী ভিডিওতে। তো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।